আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৫৫ দিন। এরই মধ্যে কিন্তু বিশ্বকাপের একটা উত্তাপ টের পাওয়া যাচ্ছে মিরপুরে। বাংলাদেশ দল কেমন হবে সেটি নিয়ে কিন্তু নির্বাচকরা কাজ শুরু করে দিয়েছেন। ১৫ সদস্যের দল দিতে হবে ২৩ এপ্রিলের মধ্যে। যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ দল ঘোষণা হওয়ার কথা আগামী ১৮ এপ্রিল। নিউজিল্যান্ড সফরে যে দলটি খেলেছিল সেখান থেকে কিন্তু খুব বেশি পরিবর্তনের সম্ভাবনার কথা শোনা যায়নি, তবে দু একটি জায়গায় নিয়ে এখনও ভাবছেন নির্বাচকরা। বিশ্বকাপ দলে চমক হয়ে আসতে পারেন ইয়াসির আলী রাব্বি। বিপিএল মাতানোর পর ঢাকা প্রিমিয়ার লিগেও কিন্তু তিনি দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন। তার পুরস্কার হিসাবে কিন্তু বিশ্বকাপ দলে থাকার একটি সম্ভাবনা জেগেছে যতটুকু জানতে পেরেছি। এছাড়া দলে তেমন চমকের ব্যাপার নেই, তবে তাসকিন আহমেদ ইনজুরিতে থাকার কারণে ভাগ্য খুলে যেতে পারে শফিউল ইসলামের। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশ দল কেমন হতে পারে। সেখানে কিন্তু ১৩ জনের নাম তিনি উল্লেখ করে বলেছিলেন। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে লিটন কুমার দাস, ৩ নম্বর পজিশনে যেতে পারেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ এবং পেস অ্যাটাকে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল তারা ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন না। বিশ্বকাপের প্রস্তুতির জন্য তারা প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। তারা নিজেরা প্রস্তুতি নিচ্ছেন এবং ফিটনেস নিয়ে কাজ করছেন এই মুহূর্তে। সাকিব আল হাসান আপনারা জানেন তিনি আইপিএল খেলতে গেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তিনি প্রথম ম্যাচ খেলার পর বাকি ম্যাচগুলোতে কিন্তু তিনি একাদশে সুযোগ পাননি। লম্বা সময় ইনজুরিতে কাটানোর পর ফিট হয়েই কিন্তু তিনি সরাসরি আইপিএলে যোগ দেন। ম্যাচ খেলতে না পারার আক্ষেপ হয়তো তার আছে, কিন্তু অন্যদিক থেকে ইনজুরি থেকে ওঠার পর কিছুটা বিশ্রামও দরকার হয় খেলোয়াড়দের। সেদিক থেকে হয়তো তিনি বিশ্রাম পাচ্ছেন, কিন্তু একজন খেলোয়াড়ের ম্যাচ ফিটনেসে হচ্ছে আসল। তিনি সেই দিক থেকে একটু বঞ্চিত হচ্ছেন। ২০১৫ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু কিছুটা ইনজুরিতে আছেন। কাঁধে চোট পেয়েছিলেন তিনি নিউজিল্যান্ড সফরে গিয়ে। তাকে ২ সপ্তাহের বিশ্রাম দিয়েছেন বিসিবি চিকিৎসক। তিনি আপাতত রানিং করছেন, ব্যাটিং বোলিং কিছুই করতে পারছেন না। তার ইনজুরি নিয়ে কিছুটা চিন্তার কারণ আছে। এছাড়া বাকি সব ক্রিকেটার কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ৪র্থ বিশ্বকাপ হতে যাচ্ছে এবার ইংল্যান্ডে। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৫৫ দিন। তার আগে কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ড সফরে যাবে। সেখানে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু একটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প কিন্তু শুরু হয়ে যাবে ২২ এপ্রিল থেকে। সকলেই প্রত্যাশা করছেন ইংল্যান্ডের কন্ডিশন অনুযায়ী দারুণ একটি দল গড়বে বাংলাদেশ এবং বিশ্বকাপে নিয়ে আসবে অসাধারণ সাফল্য।